নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, এবার তোমাদের ইতিহাস পরীক্ষা আছে। আমি ইতিহাস পরীক্ষার যে 4 নম্বরের যে কোশ্চেন 6টা লিখতে হয় সেগুলো কিন্তু এর আগের ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপর তোমাদের কিন্তু ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং সেটাও কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, ওইগুলো একটু দেখে নেবে। আজকে আমি তোমাদের 8 নম্বরের যে কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। তোমরা কিন্তু খাতাতে নোট করে নাও। তোমাদের যেখানে তোমরা প্রাইভেট টিউশন পড়ছো বা স্কুলের স্যাররা যদি তোমাদের এই কোশ্চেনগুলো যদি বলে দিয়েছে, মানে যেগুলো আমি বলছি, তাহলে উত্তম কথা। বা যদি তোমরা করে থাকো, আর যদি করে না থাকো তাহলে কিন্তু একবার হলো তোমরা কিন্তু এগুলো দেখে যাও। দেখো 8 নম্বরের কোশ্চেন মোটামুটি ধরো তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে আসে দেখো। 2, 3, 4, 5, 6, 7 চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু আসে। এবার তাহলে কোশ্চেনগুলো তোমাদের বলে দিই কোন কোন 8 নম্বর কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু 8 নম্বরে কিন্তু একটা লিখতে হয়। তো মোটামুটি এখানে মোটামুটি তোমাদের 6-7টা বলে দিচ্ছি, দেখে নাও। 1 নম্বর হচ্ছে ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছিল, বা 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা বলবো, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি রকম ছিল আলোচনা করো। 4 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর হচ্ছে লেখায় এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর হচ্ছে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল, এর উদ্দেশ্য এবং কর্মসূচি কি ছিল। আচ্ছা, 9 নম্বর হচ্ছে তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলনের সম্পর্কে যা জানা লেখো। এবং 10 নম্বর যেটা বলবো, গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধে কিভাবে ফুটে উঠেছিল তা কিন্তু আলোচনা করো। এই যে তোমাদের কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো 8 নম্বর কোশ্চেন। আশা করি এইগুলো যদি তোমরা করে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আরেকটা তোমাদের যেটা বলছি, যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তাহলে এই যে 8 নম্বর কোশ্চেনগুলো বলে দিলাম, আশা করি এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা যদি না করে থাকো অবশ্যই কিন্তু করে নাও, দেখবে এখান থেকে তোমরা কমন পাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। কারণ তোমাদের তো আরো অনেক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার যে সমস্ত লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের দেবো, যাতে তোমাদের সামনে এই আমার ভিডিও যেন পৌঁছে যায়, সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। ধন্যবাদ।